জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান দিতে পেরেছেন বলে মনে করছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য রাজধানীর পাশে কেরানীগঞ্জে সম্পূর্ণ নতুন ক্যাম্পাস তৈরি হবে। একনেক সভায় প্রকল্পটি পাশ করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, চলমান প্রকল্প নিয়ে অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। আর কোনো অভিযোগ পেলে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত আলাদিন আল আজাদের প্রতিবেদনে। মঙ্গলবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষার্থী শিক্ষক প্রতিনিধির সাথে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা উপদেষ্টা বলেন, একনেক সভায় এই প্রকল্প পাশ করানো হয়েছে। কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস তৈরি করা হবে। বাংলাদেশে এত বড় ক্যাম্পাস আগে তৈরি করা হয়নি। কেরানীগঞ্জে একটা সম্পূর্ণ নতুন ক্যাম্পাস তৈরি করা হবে। বাংলাদেশে এভাবে এত বড় একটা নতুন ক্যাম্পাস আগে কখনো তৈরি করা হয়নি, যেখানে ছাত্রাবাস থাকবে, প্রশাসনিক ভবন থাকবে, স্কুল থাকবে, একটা চিকিৎসা কেন্দ্র থাকবে। এরকম একটা প্ল্যান করার অনুমতি একনেক থেকে পাশ করে দেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, চলমান প্রকল্প নিয়ে তাদের অভিযোগ বুঝতে পারি। তদন্ত করে দেখা হোক, কোনো অভিযোগ পাওয়া গেলে সেই প্রকল্প পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চলমান যেই প্রকল্পে ইতিমধ্যে তারা তাদের ছাত্রদের আমি অভিযোগ বুঝতে পারি, তারা এত বছর ধরে এই প্রকল্পটা কেন হচ্ছে না, জমি অধিগ্রহণ কেন হয়নি, এবং তারা বলছে যে প্রকল্প পরিচালকের অনেক দুর্নীতি হয়েছে। আমি বলেছি তদন্ত করে দেখুক, এবং তদন্ত করলে সেই প্রকল্প পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের যেহেতু দাবি ছিল যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করা, তো সেই দাবির লক্ষ্যে আমরা প্রথম পিডিকে বরখাস্ত করা, আজকের মধ্যে ওনারা এটা করবেন এবং নতুন পিডি হিসাবে সাবেক আর্মি নিয়োগ দিবেন এবং উনি এসে এটা তত্ত্বাবধান করবেন। আর এর সাথে সাথে ডিপিপি প্রণয়ন করবেন দ্বিতীয় প্রজেক্টের জন্য, এবং ওইটাও সেনাবাহিনীকে দিবে, এইটা উল্লেখ থাকবে। তো আমি মনে করি যে আমাদের দাবি পূরণ হয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।